ওয়েলকাম ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে একটু ভিন্ন ধরনের একটা ডিভাইস এর সঙ্গে পরিচয় করিয়ে দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। এই ভিডিওটা কিছুটা হলেও আপনাদের কাজে আসবে আজকের এই সার্কিটটা। তো সম্পূর্ণ ভিডিওতে জুড়ে থাকুন, আমি আপনাদেরকে সার্কিটের বিষয়ে A to Z ডিটেলসে জানাবো। তো এই সার্কিটটার বক্সটা আমি এবার সর্বপ্রথম আনবক্সিং করে নেই। বক্স থেকে আনবক্সিং করার পরে ভিতরে একটি পলিথিন ব্যাগে রয়েছে আমাদের মূল সার্কিটটা। তো বক্সটা আমি আপাতত সাইডে সরিয়ে রাখি। এটাই হচ্ছে আমাদের মূল সার্কিটের নিচে একটু ফোম দেওয়া রয়েছে। তো এটা আসলে একটি লিথিয়াম ব্যাটারি টেস্টিং সার্কিট। তো অনেকে হয়তো বা এটা শুনে ভাবতে পারেন যে আবার নতুন কি, তবে নতুন কি টুইস্ট আপনাদেরকে ভিডিওতে একে একে আমি পর্যায়ক্রমে সব কিছুই বলবো। তো এটা হলো একটি লিথিয়াম ব্যাটারি চার্জিং সার্কিট। এটাতে রয়েছে একবারে ডিজিটাল একটা ডিসপ্লে, এছাড়াও আরও অনেক ফিচার রয়েছে যেগুলো আপনারা একেবারে চিপ বাজেটের ভিতর পেয়ে যাবেন আজকে। তো একদম চিপ বাজেটের ভিতরে আপনারা এই সার্কিটটা কালেক্ট করতে পারবেন। সার্কিটটা কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং আমরা সাধারণত লিথিয়াম ব্যাটারি টেস্ট করার জন্য ব্যবহার করে থাকি লিথোকলা LI500 যে লিথিয়াম ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার রয়েছে, ওইটা ব্যবহার করে থাকি। তবে ওটার দাম অলমোস্ট বাংলাদেশি টাকায় বর্তমানে 2400 থেকে 2500 টাকার আশেপাশে। তবে বর্তমানে এই সার্কিটটা আমি কিনেছি দারাজ থেকে 11/11 ক্যাম্পেইনে যে ডিসকাউন্ট রয়েছে ওইখান থেকে মাত্র 600 টাকা সামথিং, অর্থাৎ অলমোস্ট আমি এটা প্রায় 4 ভাগের 1 ভাগ দামে কিনেছি। কিন্তু এটাতে আপনারা সেই ডিজিটাল ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। তো আসুন এবার এই সার্কিটের কিছু গঠন প্রণালী সম্পর্কে আমরা জেনে নেই। সর্বপ্রথম এটা হচ্ছে সার্কিটের ফ্রন্ট পার্ট, আর এটা হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টে কিছু ইনফরমেশন লিখে দেওয়া রয়েছে। এখানে একটা কিউআর কোড স্ক্যানার রয়েছে। কিউআর কোডটা স্ক্যান করলে আপনারা এই সার্কিটের ওয়েবসাইটে সরাসরি চলে যাবেন এবং এটা সম্পর্কে যাবতীয় ডিটেলস যা রয়েছে সব কিছু আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। আপনারা চাইলে সার্কিটটা কিনে এই কিউআর কোডটা স্ক্যান করে দেখে নিতে পারেন। আর আমরা যদি এবার উপর পাশে আসি, এই পাশেই রয়েছে আমাদের সমস্ত ফাংশনালিটি। তো এই সাইডে রয়েছে একটি 18650 লিথিয়াম ব্যাটারি কেস, আর এই সাইডে আরেকটা রয়েছে। তো এই সাইডেরটার নিচে এখানে লেখা রয়েছে দেখুন পাওয়ার সাপ্লাই ব্যাটারি। তো অর্থাৎ এখানে আমাদেরকে পাওয়ার সাপ্লাই দিতে হবে। তো এবার আমি এখানে একটি লিথিয়াম ব্যাটারি নিলাম। এটা 18650 মডেলের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। অবশ্যই পোলারিটি দেখে কানেকশন দিবেন। আমি পোলারিটি দেখে কানেকশন দেওয়া মাত্র দেখুন এখানে ওয়েলকাম আসলো এবং এটার ভার্সন নাম্বার দেখে একটা ডিজিটাল ডিসপ্লে চলে আসলো। এটা একটি 2.5 ইঞ্চির TFT IPS ডিসপ্লে। এটাতে সমস্ত কিছু ডিসপ্লেতে ডিজিটালি ইনফরমেশন আমাদের দেখাবে। এবং এছাড়াও এই সার্কিটটাতে পাওয়ার দেওয়ার আরও একটা অপশন রয়েছে। এখানে দেখুন একটু Type-C পোর্ট রয়েছে এবং 5 ভোল্ট লেখা রয়েছে। আমি যদি এই ব্যাটারিটা এবার এখানে আমি একটি Type-C চার্জার থেকে একটি Type-C কানেক্টরের মাধ্যমে এখানে পাওয়ার ইনপুট দিলাম। দেখুন এখানে LED ইন্ডিকেট করতেছে আমাদের সার্কিটটাতে এটার মাধ্যমে পাওয়ার রয়েছে। এবার যদি আমি এই ব্যাটারিটা খুলেও ফেলি, তারপরেও দেখুন আমাদের সার্কিট থেকে কিন্তু পাওয়ার যায়নি। এটা আপাতত স্লিপ মোডে গেছে। প্রেস করলে আবারও ডিসপ্লে LED ব্রাইটনেস বেড়ে যাবে। তো এটা হলো একটি লিথিয়াম ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার। এছাড়াও রয়েছে এখানে কিছু বাটনের কিছু ফিচার রয়েছে। তবে আপনারা অবশ্যই আমি আপনাদের রেকমেন্ড করব এই পাওয়ারের মাধ্যমে আপনারা এটাতে পাওয়ার দিয়ে ব্যবহার করবেন না। তার কারণ ধরেন আমাদের দেশে যে বিদ্যুৎ চলে যায়, দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ চলে গেলে এটা থেকে পাওয়ারটা চলে যাবে। অর্থাৎ আমরা যদি এখানে আরেকটা ব্যাটারির মাধ্যমে টেস্ট করি, এটাতে সেই ক্যাপাসিটি ধরে রাখার ক্ষমতা নেই বা ডেটা সেভ থাকবে না, আবার নতুন করে গোড়া থেকে শুরু হবে। তো এখানে দেখুন এবার আমি পাওয়ারটা ডিসকানেক্ট করে দিলাম। তারপরেও কিন্তু আমাদের সার্কিটটা অন রয়েছে, তার কারণ আমরা এখানে একটা পাওয়ার সাপ্লাই ব্যাটারি ইতিমধ্যে কানেক্ট করে রেখেছি। এবার আপনাদেরকে আমি এই সাইডে একটা ব্যাটারি কেস দেখতে পাচ্ছেন। এখানে লেখা রয়েছে দেখুন টেস্ট 1, অর্থাৎ তল পাশে লেখা রয়েছে টেস্ট ব্যাটারি। এখানে আমরা যে ব্যাটারিটা টেস্ট করব ওই ব্যাটারিটা আমরা এখানে কানেক্ট করব। এখানে আমি একটি লিথিয়াম আয়ন ব্যাটারি নিচ্ছি। দেখুন এটা একটা 18650 লিথিয়াম ব্যাটারি। এখানে পোলারিটি লেখা রয়েছে পজিটিভ নেগেটিভ। আমি পোলারিটি দেখে সার্কিটটাতে কানেকশন দিলাম। কানেকশন দেওয়া মাত্র দেখুন আমাদের ব্যাটারির বর্তমান কারেন্ট ভোল্টেজ কত রয়েছে, ভোল্টেজ দেখাচ্ছে। এবং এটা দিয়ে আমরা এখন কোনো টেস্ট করি নাই বা কোনো কিছু করি নাই, তার জন্য এখানে দেখুন স্টপ মোডে রয়েছে। স্টপ আর মুড এখানে একটা সিলেক্ট করা রয়েছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আর এখানে দেখুন ব্যাটারির যে MR অর্থাৎ মিলি রেজিস্ট্যান্স, যেটা আমরা লিথোকলা ব্যাটারি চার্জারের মাধ্যমে দেখে থাকি MR দেখাচ্ছে, এই ব্যাটারিটার মিলি রেজিস্ট্যান্স রয়েছে এখন 72। অর্থাৎ যত কম মিলি রেজিস্ট্যান্স থাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা,
তো এটা ব্যাটারি তত হেলথ ভালো থাকে, আমরা এটাই জেনে আসি সাধারণত। তো এটার মাধ্যমে আমরা ব্যাটারি হেলথ কত আছে এটাও আমরা একটা ধারণা নিতে পারবো। আর ব্যাটারি ভোল্টেজ তো কত রয়েছে দেখাচ্ছেই। তো এবার এই ক্ষেত্রে ধরুন আমি এবার এই যে টাইপ সি পোর্টটা রয়েছে এটা যদি 5 ইনে কানেক্ট করলে এটা তো পাওয়ার পাবেই। তাছাড়া আপনারা এখানে চাইলে এই ব্যাটারিটাকে এটার মাধ্যমে চার্জ করতে পারবেন। তো এর জন্য কি করতে হবে, এখানে 3টি বাটন রয়েছে। এই যে প্রথম বাটনটা রয়েছে এটা অন অফ লেখা রয়েছে, এটা যদি আমরা এইভাবে প্রেস করি কিছুটা সময় ধরে রাখি তাহলে আমাদের সার্কিটটা পুরোপুরি পাওয়ার অফ হয়ে যাবে। আবার যদি আমরা এই বাটনটা কিছু সময় এরকম প্রেস করে ধরে রাখি তাহলে দেখুন আমাদের সার্কিটটা কিন্তু পাওয়ার অন হয়ে গেল। এইবার এখানে স্ট্যাটাস এটা হচ্ছে স্টার্ট, তো আপাতত স্টপ রয়েছে। তো এটা স্টার্ট করার আগে আমাদের সর্বপ্রথম মোডগুলো সিলেক্ট করে নিতে হবে। তো মোড সিলেক্ট করার জন্য আমাদের এই বাটনটা যদি আমরা একটা প্রেস করি তাহলে দেখুন এই যে এটা ক্যামেরার সামনে হয়তো আসতেছে না, এটা থেকে এটা একটা ব্লিঙ্কিং করবে নীল কালারের, আর সাদা লেখা থেকে নীল কালার লেখা হয়ে যাবে। ওইটার মাধ্যমে আছে এখন এটাতে আমরা কাজ করতে পারবো। তো এটার মাধ্যমে আমরা উপর নিচে করতে পারবো, আর এটার মাধ্যমে হচ্ছে আমরা সিলেক্ট করতে পারবো। ধরুন এই ব্যাটারিটাকে আমরা এখন চার্জ করব এবং ডিসচার্জ করব। এর জন্য কি করতে হবে, আমাদের এখানে অটো মোড সিলেক্ট করতে হবে। এই যে মুড লেখা রয়েছে, আমরা মুডে রয়েছি আপাতত। এবার এটা একটা প্রেস করব, দেখুন এখানে অটো মোডে দেওয়া থাকলে, অর্থাৎ আপনি যদি এখানে টাইপ সি চার্জিং পোর্ট এখানে ইনপুট করেন তাহলে অটো মোডে থাকলে কি হবে, এই ব্যাটারিটাকে প্রথমে এটা ফুল চার্জ করবে, তারপরে এই ব্যাটারিটাকে সেফলি ডিসচার্জ করবে। এটা হচ্ছে ওই যে আমাদের যে লিথোকলা ব্যাটারি টেস্টার রয়েছে ওইটার যে সিস্টেম রয়েছে হুবহু সেম সিস্টেমে কিন্তু কাজ করবে এটা। তো এবার এটা এখানে যদি আমরা অটো মোডে আবার চার্জ করবে, আমরা এখানে মোডটা আবার চেঞ্জ করতে পারবো। দেখুন যদি আমরা চার্জ সিএইচজি অর্থাৎ চার্জ, এটা শুধুমাত্র চার্জ হবে, অর্থাৎ 4.2 ভোল্ট হয়ে গেলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। এখানে যদি আমরা আরেকটা প্রেস করি এটা হচ্ছে ডিসচার্জ, অর্থাৎ আমরা ব্যাটারির যখন ক্যাপাসিটি টেস্ট করব, শুধুমাত্র ক্যাপাসিটি টেস্ট করব, তখন এটাকে আমরা ডিসচার্জ মোডে রাখবো। ডিসচার্জ মোডে রাখতে গেলে এখানে ডিসচার্জ এবং এখানে আমাদের যে স্টপ ভোল্টেজ, ব্যাটারি কত ভোল্টেজ ডিসচার্জ হলে এটা স্টপ হবে। তো সাধারণত আমরা জানি এই 18650 লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো 3 ভোল্টে ডিসচার্জ হয়ে যায়। তো এটার জন্য আমাদের ডিসচার্জ ভোল্টেজটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা এখানে যে স্টপ মোডে আসার পরে 3 ভোল্ট। তো এখানে আপনারা চাইলে এখানে ভোল্টেজ প্রেস করে আপ ডাউন করতে পারবেন। তো 3.5 ভোল্ট পর্যন্ত যাবে এই ব্যাটারি এর ক্ষেত্রে। এবার আমরা 3 ভোল্টে যেহেতু সিলেক্ট করা ছিল আমরা 3 ভোল্টে সিলেক্ট করে নিলাম। এবার এখানে লুপ, অর্থাৎ এই যে প্রসেসটা আমরা এখানে সিলেক্ট করলাম, চার্জ হবে না ডিসচার্জ হবে নাকি অটোমেটিক, অর্থাৎ চার্জ এবং ডিসচার্জ হবে, সেটা কতবার এই প্রসেসটা চালু করবে এই সার্কিটটা। তো এই চালু করার জন্য এখানে যে লুপটা রয়েছে এই লুপটা আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা এই যে লুপে আসবো, দেখুন এই যে লুপ এবার ব্লু কালার আসলো। লুপ আসার পরে এবার এটার মাধ্যমে আমরা আবার চেঞ্জ করব। তো এটা যখন আমরা একটা প্রেস করবো দেখুন লুপ 2 আসলো, লুপ 3 আসলো। এইভাবে এটা দিয়ে আমরা লুপ 9 পর্যন্ত নিতে পারবো। এটা দিয়ে আমরা সর্বোচ্চ 9 পর্যন্ত এটা লুপ সেট করতে পারবো। 9-এ আসলো, এরপর আমরা যদি আবার একটা প্রেস করি আবার অনে চলে গেল। ঠিক এইভাবে এটা সিস্টেম কাজ করে। আর এবার ধরেন আমরা আপাতত ডিসচার্জে রেখেছি, এখানে স্টপ রয়েছে। এবার এই বাটনটা যদি আমরা এই যে কোনার বাটনটা যদি প্রেস করি তাহলে দেখুন এখানে ডিসচার্জ স্টার্ট হয়ে গেছে, ডিসচার্জ মোডে রয়েছে। আপাতত ব্যাটারি ভোল্টেজ 3.95 রয়েছে এবং কত এম্পিয়ার ডিসচার্জ হচ্ছে দেখুন, এটা এত এম্পিয়ার ডিসচার্জ হচ্ছে, কত ওয়াটে ডিসচার্জ হচ্ছে, কত মিলি এম্পিয়ার কাউন্ট হয়েছে এবং কত মিলিওয়াট আওয়ার কাউন্ট হয়েছে, সমস্ত ইনফরমেশন এখানে দেখাচ্ছে। এবং কত সময় ধরে এই প্রসেসটি চালু রয়েছে সেটা টাইমও এখানে কিন্তু দেখাচ্ছে। আর এখানে কত ব্যাটারি বর্তমান ইন্টারনাল রেজিস্ট্যান্স কত আছে তাও কিন্তু এখানে দেখাচ্ছে। আর এখানে আছে ওয়ার্কিং স্ট্যাটাস, সমস্ত কিছুই কিন্তু আপনারা এই ডিজিটাল ডিসপ্লে থেকে ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এবং এখানে যে দুটি 10 ওয়াটের 8 ওহম রেজিস্টার রয়েছে, 10-20 ওয়াট, এবং এটার মাধ্যমে আছে হিট ডিসিপেশনের মাধ্যমে ব্যাটারিটা ডিসচার্জ হবে। তো এই হলো এটার কার্যপ্রণালী। এখানে আপনারা টেস্ট চলাকালীন হাত দিবেন না, এটা যথেষ্ট গরম হয়। দেখুন লিখে দেওয়া রয়েছে 60 to 80 ডিগ্রি সেলসিয়াস হট, অর্থাৎ এখানে 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস কিন্তু গরম হবে। এবার আরও একটা প্রসেস রয়েছে, এই তো গেল লিথিয়াম ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার। এবার আমরা এটাকে একটু স্টপ করি। স্টপ করার পরে এখানে যদি আমরা মুড সিলেক্ট করি, আমরা মুডে আগে যেতে হবে। এই বাটনটা প্রেস করে আমরা যেটাই যাব কাজ করব, এই বাটনটা প্রেস করে ওইটাতে আমরা সরানোড়া করব এবং এটা দিয়ে আমরা মুডের জিনিসগুলো চেঞ্জ করব। তো এবার ডিসচার্জ রয়েছে, এখানে আমরা অটোতে সিলেক্ট করলাম। অটো সিলেক্ট করে
এবার আমরা যদি এখান থেকে স্টার্ট হয়ে আবার প্রেস করি, দেখুন এবারে চার্জ অটোতে সিলেক্ট করলে সর্বপ্রথম কিন্তু এটা চার্জ হবে। সেই চার্জ করার জন্য অবশ্যই এখানে এটা কানেকশন দেওয়া লাগবে, চার্জ হবে। তো এখানে 4.2 ভোল্ট আসে, ফুল চার্জ হবে, তারপরে কিন্তু এই ব্যাটারিটা সেফলি ডিসচার্জ হবে, অর্থাৎ অটোমেটিক, যেরকমটা লিথোকলা ব্যাটারি টেস্টারে হয়ে থাকে। অটোমেটিকলি ব্যাটারি চার্জ হবে, তারপরে ডিসচার্জ হবে, তারপরে একটা কারেক্ট রেজাল্ট এখানে দিয়ে দেবে। আর অবশ্যই আমি আপনাদের রিকমেন্ড করবো এখানে একটা পাওয়ার সাপ্লাই ব্যাটারি কানেক্ট দিয়ে রাখবেন, অন্যথায় যখন বিদ্যুৎ চলে যাবে তখন কিন্তু এই সার্কিটে কিন্তু ডেটা সেফ থাকবে না, তখন কিন্তু আবার গোড়া থেকে শুরু হবে, নতুন করে টেস্টিং শুরু হবে, তখন কিন্তু আমরা কারেক্ট রেজাল্ট পাবো না। অবশ্যই আপনারা এখানে একটা ব্যাটারি দিয়ে কানেকশন দিয়ে রাখবেন। এবার আমরা এই কানেক্টরটা খুলে দিলাম, দেখুন এটা খুলে নিলাম, তারপরে কিন্তু দেখুন এই অবস্থায় কিন্তু চার্জ হবে না, কারণ কানেক্টর আমরা চার্জ খুলে নিয়েছি, চার্জ হবে না, তবে এটা স্টপে থাকবে, কিন্তু পাওয়ারটা কিন্তু অফ হয়নি। তো এবার আমরা এটাকে একটু স্টপ করি, স্টপ করলাম। স্টপ করার পরে এখানে দেখুন এটা তো ভালো ব্যাটারি ছিল, এটা আমরা খুলে নিলাম একটু, এখন 0 হয়ে গেল সব কিছু। এবার আমরা একটা নষ্ট ব্যাটারি কানেক্ট, একটু ড্যামেজ ব্যাটারি কানেক্ট করবো, এটা একটু ড্যামেজ। তো এই ব্যাটারিটা আমরা পোলারিটি দেখে কানেক্ট করতেছি, দেখুন এটার ভোল্টেজ শো করতেছে 3.96 ভোল্টেজ এখানে সিলেক্ট শো করতেছে। আর দেখুন 100 mAh, অর্থাৎ এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে 100, অর্থাৎ এই ব্যাটারিটা খুব একটা ভালো পর্যায়ে নেই, ব্যাটারি হেলথ খুব একটা ভালো নেই। আমরা জানি যে ব্যাটারি হেলথ যত কম, ইন্টারনাল রেজিস্ট্যান্স যত কম থাকবে তত এটার ব্যাটারি হেলথ ভালো থাকে। তো এটার ব্যাটারি হেলথ খুব একটা ভালো নেই, দীর্ঘদিন ব্যবহারের জন্য না। তো এটার মাধ্যমে আপনারা কিন্তু ব্যাটারি হেলথ কীরকম আছে, কোন ডিভাইসে ব্যবহার করবেন, কতদিন এটা লং লাস্টিং করতে পারবে এটা, তো এই বিষয়ে আপনারা একটা ধারণা পেয়ে যাবেনই। এবার আমি এখানে একটা নষ্ট ব্যাটারি নিলাম, এটা পুরোপুরি নষ্ট 0, এটাতে কোনো কিছু নেই। তো এটা আমি কানেকশন দিচ্ছি, দেখুন এটা কানেকশন দিলে কিন্তু এখানে কোনো ভোল্টেজ শো করতেছে না, কোনো কিচ্ছু নাই, অর্থাৎ এই ব্যাটারিটা একেবারে নষ্ট, ড্যামেজ, এটাও আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন। এই হলো পাওয়ার ব্যাঙ্ক, এটার একটা ফ্যাসিলিটি গেল। এখানে এবার আরও একটা সুবিধা রয়েছে, এটার মাধ্যমে আপনারা পাওয়ার ব্যাঙ্কের ক্যাপাসিটিও টেস্ট করতে পারবেন। এই হলো একটা পাওয়ার ব্যাঙ্ক। এবার আমি পাওয়ার ব্যাঙ্কে একটা ইউএসবি কেবল নিলাম, ইউএসবি কেবলের মাধ্যমে আমি পাওয়ার ব্যাঙ্কে কানেক্ট করে দিলাম। এবার আপনারা দেখুন এখানে আরও একটি টাইপ সি পোর্ট রয়েছে, আপনারা দেখছিলেন, এটা হচ্ছে টেস্ট 2, এটার মাধ্যমে আমরা পাওয়ার ব্যাঙ্কের ক্যাপাসিটিও টেস্ট করতে পারবো। দেখুন এখানে আমি পাওয়ার ব্যাঙ্কটা কানেক্ট করে দিলাম, তো কানেক্ট করে দেওয়া মাত্র এখন 4.92 ভোল্ট দেখাচ্ছে আউটপুট বর্তমান। এবার এখানে স্টপ রয়েছে, অবশ্যই এটার মাধ্যমে পাওয়ার ব্যাঙ্ক চার্জ হবে না। এবার এটা যদি আমরা স্টার্ট করে দিই, দেখুন স্টার্ট করে দিলাম, পাওয়ার ব্যাঙ্কের ক্যাপাসিটিও কিন্তু আমরা টেস্ট করতে পারতেছি। দেখুন এখানে 4.62 ভোল্ট বর্তমান, স্ট্যাটাস রয়েছে ডিসচার্জে, মোড রয়েছে অটো। তো এটা অটো সিলেক্ট করা থাকলে এটা ডিসচার্জ হবে শুধুমাত্র, যেহেতু পাওয়ার ব্যাঙ্ক এই পোর্টে চার্জ হবে না। আর এখানে দেখুন 3 ভোল্টে আসলে স্টপ হবে, লুপ অন, কত এম্পিয়ার ডিসচার্জ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। এরপরে রয়েছে কত ওয়াটে ডিসচার্জ হচ্ছে, কত মিলি এম্পিয়ার কাউন্ট হয়েছে, এবং কত মিলিওয়াট এটা ব্যবহার করতেছে, এবং কত সময় ধরে ডিসচার্জ হচ্ছে, সমস্ত ইনফরমেশন আপনারা দেখতে পারবেন। পাওয়ার ব্যাঙ্কের ক্যাপাসিটি টেস্ট করতে পারবেন, লিথিয়াম আয়ন ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করতে পারবেন, এছাড়া লিথিয়াম পলিমার ব্যাটারিও টেস্ট করতে পারবেন এখানে আপনার ক্লিপ ব্যবহার করে, অথবা এখানে দেখুন সোল্ডারিং পোল দেওয়া রয়েছে, এখানে আপনার সোল্ডার করে অন্য কোনো লিথিয়াম পলিমার ব্যাটারিও ব্যবহার করতে পারবেন এটাতে। তো আর এছাড়া এটাতে আপনারা ডিজিটাল ডিসপ্লে সুবিধা পেয়ে যাচ্ছেন, অলমোস্ট 4 ভাগের 1 ভাগ দামে এত কিছু ফিচার পেয়ে যাচ্ছেন আপনারা। লিথোকোলা ব্যাটারি টেস্টারের কিন্তু 2400 টাকার বেশি দাম, আর এটা মাত্র আমি 600 টাকা সামথিং কিনেছিলাম। এটা কেনার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এর সার্কিটটা বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে এই সার্কিটের আরও একটু ডিটেল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সার্কিটটা আমি মাত্রই হাতে পেয়েছি এবং ভিডিও করলাম, এই সার্কিট আমি এর আগেও ব্যবহার করছি, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য নতুন একটা সার্কিট আমি কালেক্ট করছি। ভিডিওটা যদি ভালো লাগে, এই ভিডিওটা যদি একটু উপকারী মনে হয় আপনার কাছে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও শেষ করছি এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।